নমস্কার বন্ধুরা, শিবাস রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো তেমন একটা ভালো নেই, অনেক ঠান্ডা, গলা ব্যথা, জ্বরও আছে, প্রচুর মাথা ব্যথা। তো আজকে দুপুরে রান্নায় চলে আসলাম। বাইলা মাছ এগুলো বাজার থেকে নিয়ে এসে রাত্রে নিয়ে আসছিল, আধা খাইতে পারি নাই। বাইলা মাছ আর চিংড়ি মাছ। তো আমি বাইলা মাছটা এখন ভুনা করবো, আর চিংড়ি মাছটা এই ছোটো ছোটো আলু দিয়ে রান্না করব। বন্ধুরা, বেলে মাছটা আমি করে হলুদ, লবণ আর মরিচের ফাঁকি দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। অনেকে এটাকে বেলে মাছও বলে, আমিও বেলে মাছ বলি, আবার বাইলা মাছও বলি। বেলে মাছগুলো আমি প্রথমে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এদিক দিয়ে বাইলা মাছটা ভাজা হতে থাক, আমি এই কড়াইতে চিংড়ি মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম, দিব পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ছোটো চামচ, আরেক চামচ দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেবো লবণ, চিংড়ি মাছগুলো দিয়ে দিব মশলার সাথে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি 2 পিস করে কেটে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপরে জলটা দিব। বন্ধুরা, চিংড়ি মাছের আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। শরীর ভালো নয়, এই জন্য আমি আলুগুলো ভেজে নিতে পারি নাই। আর এদিক দিয়ে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন বোনা বসাবো, মাখা মাখা ঝোল রাখবো আর কি। বন্ধুরা, এখন বেলে মাছটা বসাবো। আমি পেঁয়াজ কেটে আর দিলাম না, বাটা পিস দিয়ে করবো মাখা মাখা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিব। বেলে মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদ, অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিব। বন্ধুরা, এই যে বেলে মাছটা মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিব একটু ঝোল দিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে বেলে মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব। বন্ধুরা, চিংড়ি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটু পাতলা রাখবো, একদম শুকনো করবো না, আবার ঝোলও রাখবো না। বন্ধুরা, আমার দুপুরে রান্নাটা হয়ে গেছে। আমি আজকে আর সাজাতে পারলাম না। এই যে চুলার মধ্যে বেলে মাছটা, তো বেলে মাছটা 2-1 মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব। তো আমার আজকে দুপুরে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিও, বন্ধ করে পাশে রেখো। নমস্কার।